হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের কিছু জিকে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেগুলো নিয়ে প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস বলো, ডাব্লিউপি, ডাব্লিউপিএসআই, কেপির জন্য, সব প্রত্যেকটা এক্সামের জন্য, এসএসসি বলো, রেল বলো। ওকে, চলো। জিন কোষের কোথায় অবস্থান করে? এটা হচ্ছে ক্রোমোজোমে। 2 নম্বর হচ্ছে বংশগতির জনক কে? এটা হচ্ছে ম্যান্ডেল। 3 নম্বর দেখো, সাধারণত কোন মাটি ফসল চাষের উপযোগী? এটা হচ্ছে দোআঁশ মাটি। তারপরে দেখো বলছে ইন্ডিয়ান এয়ার ফোর্স কবে তাদের স্বর্ণ জয়ন্তী পালন করে? এটা হচ্ছে 1982 সালে। তারপর কোয়েশ্চেন বলেছে আইবিআই এর কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1934 সালে। কোয়েশ্চেন দেখো, ইকোনমি কুকার কে আবিষ্কার করেন? এটা হচ্ছে ইন্দুভূষণ মল্লিক। পৃথিবীর বৃহত্তম গির্জাটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে রোম। প্রশ্ন দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন গল্পটি প্রথম প্রকাশ করা হয়? এটা হচ্ছে বিচারক। প্রশ্ন বলেছে অধিক মাংস প্রদানকারী মুরগি কোনটি? এটা হচ্ছে ব্রয়লার। প্রশ্ন হচ্ছে অধিক ডিম প্রদানকারী মুরগি কোনটি? এটা হচ্ছে লেগহর্ন, রোড আইল্যান্ড। প্রশ্ন দেখো ম্যান্ডেলের এক সংকর পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি কি? এটা হচ্ছে পৃথগিক ভুবনের সূত্র। প্রশ্ন বলেছে ম্যান্ডেলের দ্বিসংকর পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি কি? এটা হচ্ছে স্বাধীন বণ্টনের সূত্র। প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াসের কয়টি অংশ? এটা হচ্ছে 4টি অংশ। প্রশ্ন হচ্ছে কোন সালে বাঘকে বিপন্ন প্রাণী বলে গণ্য করা হয়? এটা হচ্ছে 1969 সালে। কোয়েশ্চেন বলেছে যে রবার্ট হুক কত খ্রিস্টাব্দে প্রথম কোষ আবিষ্কার করে? এটা হচ্ছে 1667 সালে। প্রশ্ন বলেছে কর্ণের প্রধান অংশ হলো 3টি অংশ। তারপর প্রশ্ন দেখো চোখের কোন অংশে পল্লব লোম থাকে? এটা হচ্ছে অক্ষি পল্লবের কিনারায়। কোশ্চেন হচ্ছে চক্ষুর লেন্সের মধ্যকার ক্ষুদ্র ছিদ্রটিকে কি বলে? এটা হচ্ছে তারারন্ধ্র বা পিউপিল। প্রশ্ন দেখো বলছে প্রাণীদেহের ভৌত সমন্বয় কে? এটা হচ্ছে স্নায়ুতন্ত্র। প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি নিরেট কোন প্রাণীদের? এটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের। প্রশ্ন হচ্ছে একটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ দাও। এটা হচ্ছে অপটিক স্নায়ু। তারপরে কোয়েশ্চেন দেখো বলছে কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি? এটা হচ্ছে ভিব্রিও কলেরি। তারপর দেখো লাল মাটিতে কোন ধাতব মৌল পরিমাণ অধিক? এটা হচ্ছে লোহা। তোমাদের যদি এই জিকে ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে যেও। থ্যাংক ইউ।